হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আজ দুপুরের জন্য বিফ বিরিয়ানি রান্না করছি। তো রান্না করাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি, সব সময় তো বিরিয়ানি রান্না শেয়ার করা হয়, আজ হচ্ছে শেয়ার করিনি। মাঝে মধ্যে অল্প করে ভিডিও করে নিছি আর কি, যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না করা হয়ে গেছে, অবশ্য আমরা এখন সবাই মিলে খাচ্ছি। তো আমার অবশ্য সবচাইতে বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি ভালো লাগে বিফ বিরিয়ানি থেকে। তো আপনারা কারা কোনটা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। আমার মনে হয় অনেকে বিফ বিরিয়ানি বেশি পছন্দ করে। তো বাসার সবাই পছন্দ করছে বিরিয়ানি, তবে আমার একটু মোটামুটি ভালো লাগছে, কারণ আমি বিফ বিরিয়ানি কমই ভালো লাগে আমার, সেজন্য। তো আপনাদেরকে আগেও বলছি আমি চিকেন বিরিয়ানি একটু আমার বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে আজ কিছু পেঁয়াজ হচ্ছে কেটে দিছি বিরিয়ানি রান্না করার জন্য, আর কয়েকটা পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে দিছি। এরপর হচ্ছে টক দই ইউজ করছি। আজকের বিরিয়ানি রান্না আমি মাটির চুলায় করছি, কারণ হচ্ছে 2.5 কেজি চালের বিরিয়ানি, সে কারণে। এমনি তো সব সময় গ্যাসে করি যেহেতু কম থাকে, তো আজকে বেশি, সে কারণে মাটির চুলায় রান্না করছি। হাঁড়িটাও বড় ছিল, আর মাটির চুলায় রান্না করতে গেলে ভিডিওটা করা হয় না, কারণ হচ্ছে ধোঁয়া ওঠে, সেই কারণে ভিডিও ক্লিয়ার হয় না। আপনারা যারা যারা মাটির চুলায় রান্না করেন আপনারা অবশ্যই জানেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মাটির চুলায় রান্না করলে ভিডিওটা একটু কমই করা যায়। আজ আমি চিনি গুঁড়ো চালের বিরিয়ানি রান্না করছি। অবশ্যই সবসময় আমি চিনি গুঁড়ো চালের বিরিয়ানি রান্না করি। আপনারা কোন চালের বিরিয়ানি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। আজ হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে একটা ভুল করছি, সেটা হচ্ছে বাসায় 2টা মশলা ছিল, একটা হচ্ছে বিরিয়ানি মশলা আর একটা হচ্ছে গরুর মাংসের মশলা, যেটা কুরবানের সময় আনছিল। 2টা আনছিল, তখন একটা ইউজ করছি আর একটা ছিল। তো আমি ভুল করে বিরিয়ানি মশলা দিতে গিয়ে গরুর মাংসের মশলাটা দিয়ে দিছি। এরপর যতটুকু পারছে আমি তুলে নিছি, তুলে নিয়ে বিরিয়ানি মশলা যেটা আছে ওইটা অ্যাড করছি। আসলে বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসে আর কি, এমনিতে এমনি মশলার চাইতে। এমনি মশলাগুলো হচ্ছে মাংস রান্নার জন্য ভালো। তো আপনারা কারা কোনটাতে পছন্দ করেন, কোনটা দিলে ভালো লাগে, কাদের কমেন্টে জানাবেন। আর আমার ব্লগ কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না কমেন্টে। তো শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।